সাহায্য সহযোগিতা সারা জীবন মানুষ করবে না ভাই, প্রতিবেদনের সামনে আইসি প্রথম। আর দোয়া করে যেন আসতেও না হয়। কোনো ভাই যদি 5-10 হাজার টাকা দিয়ে হেল্প করে, আমি কিছু দোকানে মাল তুলে পান হোক সিগারেট বিড়ি এগুলো বিক্রি করে আমরা চলবো। আমরা প্রতিবেদন মাদ্রাসায় পড়তাম, টাকার জন্য পারতাছি না পড়তে। এখন কোনো ভাই যদি মাদ্রাসার খরচ চালায় তাহলে আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। তাকে নামাজ পড়ে আমি দোয়া করবো ইনশাল্লাহ, তাদের সবার জন্য দোয়া করবো, সে যদি আমার সারা জীবন পাশে থাকতে। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কোনো রকম আছি। আপনার নাম কি? আমার নাম খাদিজা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। খাদিজা আপু থাকেন কোথায়? থাকি যে ঢাকা ইসে থাকি। থাকেন কোথায় বললেন? হেমায়তপুর। আচ্ছা, ঘর ভাড়া থাকি এখানে। ঘর ভাড়া থাকেন। কে কে থাকে? আর আমার মা আছে আর আমার ভাই আছে একটা। তো ঘর ভাড়া কে দেয়? আমার মা মানুষের বাসায় কাজ করে, উনি দেয়। তা আপনি কিছু করেন না? আমি আর কি করবো, আমার বয়সটা খুব ছোট। আমি মাদ্রাসা পড়তে চাইছিলাম, আমার বাবা বিয়ে করে চলে গেছে। খুবই কষ্টে আছে আমরা। আমার মা অনেক কষ্ট করে ঘর ভাড়া দেয় আর আমাদের খাওয়ান জোগাড় করে। মানুষের কথায় প্রতিবেদনে আইছে, যদি কোনো ভাই আমাদেরকে হেল্প সহযোগিতা করে পাশে থাকে তাহলে আমি কিছু করতে চাই। এখন যদি কেউ মাদ্রাসায় খরচ দেয় আপনাকে পড়াইতে চায়, আপনি পড়বেন? হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ। তাকে যদি মাদ্রাসা পড়াইতে চায় তার নামে নামাজ পড়ে দোয়া করবো আমি। আচ্ছা, তো সে যদি মনে করেন আপনাকে বিয়ে করতে চায়? বিয়ে করতে চাইলে আমি বিয়ে বসবো। আমার বয়স হয়েছে 17 বছর চলতেছে, কিন্তু খাওয়া পড়ার অভাবে মুখ চোখের অবস্থা এরকম শুকায় গেছে। ভালো মানুষ হইলে, ভালো খাওয়া পড়া পাইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আপনার কোনো পছন্দ আছে? আপনি? আমার কোনো পছন্দ নাই, আমার যে পছন্দ করবে আমি মুখটা শুধু তাকেই দেখাবো। আমি বোরকা পরিন্দা আইসি প্রতিবেদনে, আমি শুধু একজন মনের মানুষ চাই, তার সাথেই আমি কথা বলবো। কারণ আবার নামাজ কালাম পড়েন, মাদ্রাসায় পড়েন, ঠিক না? তো মাদ্রাসায় পড়ে কি কোনো ইচ্ছা আছে যে হাফেজ টাফেজ হবেন এরকম কিছু? ইচ্ছা তো থাকে, সবার মনেই থাকে ভাই, কিন্তু আল্লাহ যদি পূরণ করার তৌফিক দেয় তাহলে হবে। তো এখন কি পড়েন না পড়া আপাতত বন্ধ আছে? আপাতত বন্ধ আছে, মার রোজগারে খুব কষ্টে চলতেছে। আচ্ছা, তো কোনো ভাই যদি দায়িত্ব নেয় তাহলে পড়বো। কে যদি খরচ চালায় তাহলে আপনি পড়বেনই তো? আবার কোনো ভাই যদি একটা ব্যবস্থা করে দেয়, কোনো ছোট একটা দোকান আছে, যদি কোনো ব্যবস্থা করে দেয় 5-10 হাজার টাকা দিয়ে। কিসের দোকান? একটা ছোটখাটো দোকান আছে, পানির দোকান, আমাদের যেখানে ভাড়া থাকি উনার বাড়ির সামনে। আচ্ছা আচ্ছা, দোকানটাই চলতে পারতাম। বাবা নাই তো, বাবা বিয়ে করে চলে গেছে। আপনারা খাদিজা আপুর কথা শুনলেন, তার নাম্বারটা 017635234। আমি নাম্বারটা আবারও বলছি 017635352। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলছি 01763535234। তো দর্শক এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। দর্শক ভাইদের একটা কথাই বলতে চাই যে কেউ খারাপ কথা বললেন না, খুবই কষ্টের মানুষ, পারলে পাশে থাকেন, না পারলে নাই ভাই, খারাপ কথা বলার দরকার নাই।